তুই যেমন এই সাধারণ মানুষের সঙ্গে চিটিং করেছিস, আমিও তোর সঙ্গে ঠিক সেই উল্টোটাই করেছি। আমি এটা কোনোদিনই মেনে নেব না। এই ওর কাছ থেকে দলিল কিনে নে। আমি এখন একা নই, আমার সঙ্গে এই মানুষগুলো আছে। জনি, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। আপনারা সবাই দলিল পেয়ে গেছেন, এবার আমি কলকাতায় ফিরে যাব। বুবু, আমরা না জেনে চাচা চাচি তোমাকে অনেক অপমান করেছে, আমাদেরকে ক্ষমা করে দিও বুবু। না বোন, এতে তোর কোনো দোষ নেই, সবই আমাদের কপাল। আরে হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে যে অন্যায় করেছি আমি জানি তার কোনো ক্ষমা হবে না, তবু আপনারা যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। না না ভাই, আমরা তো কিছু না জানি তোমার গায়ে হাত তুলেছি, কিছু মনে করো না ভাই। আরে না ভাই, আমি কিছু মনে করিনি, ওটা ছিল আমার পাপের ফল। আপনারা সবাই ভালো থাকেন, আমি আসছি। দাঁড়াও টনি, আজ তুমি এই গ্রামের জমি জায়গা সবকিছু আমাদের হাতে ফিরিয়ে দিয়েছো। এই মেয়েটা যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, ওর কি হবে? দেখেন চাচা, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু আবার কিন্তু কিসের? তাহলে তো হয়ে গেল, তোমার মেয়ে টনির সঙ্গে বিয়ে দিয়ে এই গ্রামের দায় দায়িত্ব সবকিছু ওর হাতে দিতে চাই। তোমরা কি বলো? হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ তাই বলে, হ্যাঁ হবে। ভাই, মেয়েটাকে নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে। আরে না, ওকে নিয়ে আবার কি ভাববো? না ভাবতেও তো পারেন মেয়েটা যে কোনো চক্রে দলিল হাতিয়ে নেবে কিনা। শুধু ও কেন, কারোর বাবার দিন নয় আমার কাছ থেকে দলিল আদায় করবে। তাই নাকি? সাবধানে রেখেছি তো। আরে হ্যাঁ, দলিল আমার লকারে রেখে দিয়েছি, আর চাবি ওটা আমার সবসময় বালিশের নিচে থাকে। দে মাল দে। কিরে, তোরা সব মন খারাপ করে বসে কেন? কি করব, এ গ্রাম তো ছাড়তেই হবে। এই গ্রাম ছাড়বো ফকটিয়া নাকি?
এটা বাপ দাদার পৈতৃক সম্পত্তি। দরকার আমরা জীবন দেব, তবু এক পা হেঁটবো না। ভাই ভাই, এখন কাঁদছিস কেন? এখন কাঁদছিস কেন? নিজের স্বার্থে এই গ্রামটাকে বিক্রি করে দিয়েছি, এখন কাঁদতে লজ্জা লাগছে না? এই এদের এই মামাকে গ্রাম থেকে বের করে দে। এই থামো, ওর মায়ের কোনো দোষ নেই, ওর মাকে ছেড়ে দাও। ওই শয়তান মেয়েকে গ্রাম থেকে বের করে দাও। না আমি যাবো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, যাবো না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, সালমা। এই তোমরা সবাই চলো, অসৎ লোকের সৎ কাজ আমরা করবো না। না, আপনারা কেউ যাবেন না, আমার স্বামী সৎকার করতে হবে। Ring 47. এই নাচ বন্ধ কর। এলে টাকালে, অনেক রাত হয়েছে, কেটে পড়। ঠিক আছে। আর হ্যাঁ, কালকে আবার আসতে হবে নাকি? আর তুই যা, দরগলের পরে ডেকে নেবো। ওকে, বাই। এই টনি, তুই আবার প্রমাণ করে দিলি তোর মধ্যে ট্যালেন্ট আছে। আরে কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। আর তুই বুঝতে পারছিস নি, গ্রামের সমস্ত মানুষকে বোকা বানিয়ে সমস্ত জমি জায়গা লিখে লিয়েছি। এর থেকে আবার বড় ট্যালেন্ট কি হতে পারে? আরে ওটা শুধু গ্রাম ছিল, আর পরের মিশনটা আলু গড়ো। এই মিশনটা যদি সাকসেসফুল হয়ে যায় না, এটা কি পার্টি, এক সপ্তাহ ধরে পার্টি চলবো, এক সপ্তাহ। এই অনেক রাত হয়ে গেছে, বাড়ি গেলাম ভাই। ঠিক আছে যা, কালকে আবার দেখা হবে। এখন আবার কে বিরক্ত করতে আসলো? এত রাতে কে রে? হ্যাঁ, কি ব্যাপার? চোখের সামনে সালমাকে দেখতে পাচ্ছি কেন? শালা লেজটা কি আজ বেশি হয়ে গেছে নাকি? চোখে ভুল দেখছি। ভুল না, ঠিকই দেখছিস তুই। সালমা, তুমি এখানে? তোর লজ্জা করে না গ্রামের সব মানুষকে রাস্তায় বসিয়ে এখানে ফুর্তি করতে? যে গ্রামের মানুষগুলো তোকে বিশ্বাস করে সবাই মাথার উপরে রেখেছিল, আর তুই সেই মাথা বিক্রি করে এখানে ফুর্তি করছিস? খুব আনন্দে আছিস তাই না? তোর জন্য, আর শুধু তোর জন্য আমার বাপটা আত্মহত্যা করেছে। কি? মোহন সাহেব আত্মহত্যা করেছে? শুধু শুধু তোর জন্য। বল, আমার গ্রামের লোক কি অন্যায় করেছে? মানিকপুর একটা সোনার গ্রাম ছিল, আমার চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে। আর আমি আমার বাপের ভাগ রক্ষা করতে পারি, নিজের বাপটাকেও বাঁচাতে পারলাম না। দেখো সালমা, হ্যাঁ আমি অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এটা কখনোই ভাবিনি যে আমার জন্য তোমার বাবা মারা যাবে। তোমার বাবার জন্য আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোর আবার কিসে কষ্ট? তুই তো খুব আনন্দে আছিস, কিন্তু তোর এই প্রতারণার কারণে শুধু আমার বাপ না, আমার বাপের মধ্যে এখনো অনেক মানুষ মরতে বসেছে। না না, আমি বেঁচে থাকতে ওই মানিকপুরের আর কাউকে মরতে দেব না। যে হাত দিয়ে আমি সবার সম্পত্তি কেড়ে নিয়েছি, সে হাত দিয়ে আমি সবার সম্পত্তি সবাইকে ফিরিয়ে দেব। কিন্তু ওই দলিলগুলো আছে শহীদ শাকিলের কাছে, তুমি কি করে ফিরিয়ে আনবে? সেটা আমি দেখে নেব।
আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ভাই ভাই, এই দেখো আমি কাহিনী এসেছি। আরে টনি, তুই এই গাইয়াকে কোথায় পেলি? আরে গায়ে না, আরে বিশাল কালেজা, ওই গ্রাম থেকে এসে আমাকে মার্ডার করে দলিল হাতিয়ে নিতে এসছে। শয়তান, তোরা এত নেবো খারাপ, আমি তোদের কাউকে ছাড়বো না। তাই নাকি? এই টনি, কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। না ভাই, একে কমজোর ভাবলে হবে না, একে এমন শিক্ষা দিতে হবে, জমি তো দূরের কথা, যেন মানিকপুরের নামটাই ভুলে যায়। তুই ঠিক বলেছিস, আমি সেই ব্যবস্থাই করছি। এই, একে গোডাউনে বন্দি করে রাখ। না ভাই, আমি তোমাকে ছাড়া এখানকার কাউকে বিশ্বাস করি না। এ আমার হেফাজতে থাকবে, যেন তোমার আমার কেউ ক্ষতি না করতে পারে। ঠিক আছে, তোর উপর আমার অগাধ বিশ্বাস। যা, নিয়ে যা। এই চল। না, আমি যাবো না, ছাড় আমাকে, ছেড়ে, আমি তোদের কাউকে ছাড়বো না, ছাড় বলছি, ছাড়। তারে ভুলবো কেমনে, পাই না খুঁজে মনে রিয়া কি নামি, তারে ভুলবো কেমনে, পাই না ভেবে মনে রিয়া কিনারা, ওরে জাল লাগিয়া পাগলামি, পাই না ঠিকানা, তারে ভুলবো কেমনে, ভাবি মনে পাই না কোনো কিনারায় আমি, তারে ভুলবো কেমনে, খুঁজবো তারে পাই না মনে কিনারা, বন্ধু আমার নাই ঠিকানা, বন্ধু বইদে সেতে গেল চলে, আমি পাই না ঠিকানা। হাইরে সে যে আমার পূর্ণিমার চাঁদ, তার ছাড়া বাসে না প্রাণ, হাইরে বন্ধু আমার পূর্ণিমার চাঁদ,
সখী গোতা নাই যে ঠিকানা বান্ধব দেশ গেল প্রাণের বান্ধব আমার নাই যে ঠিকানা হাইরে চাঁদের আইতে কই তো কথা দেখতো আমার মনে ব্যথা রে হাইরে ও হাইরে চাঁদের আইতে কই তো কথা দেখতো আমার মনে ব্যথা গো ও চাঁদ লুকাইয়া আধার হইল আলোর দিশা মিলে না এখন ওই চাঁদ আধারে দে লুকাই গেল পাইনা আলো হৃদিশা নাই যে ঠিকানা বন্ধু বৈদেশ গেল পরাণের সখী আমার নাই যে ঠিকানা হাইরে পাইলে বন্ধু যুগল চর হাইরে ধন্য হইত আমার জীবন রে
পাইলে দয়ালে যুগল চরণ ওরে বাঁধব পাইলে তোমার যুগল ধন্য হই দয়া আমার জীবন গো ওর দয়াল মায়া ছিলে ফিরতে সে আলে কে দেওয়া বাজবে না ওরে মুর্শিদ নয়া ছিলে দেশে ফিরে এই রায়হানার বাজবে না নাই যে ঠিকানা বন্ধ আমায় তিম কইরা বই দেশে গেল নাই যে ঠিকানা আমি ভুলবো কেমনে খুঁজবো কেমনে নাই রে আমার কোনো দিশানা ও তারে ভুলবো কেমনে খুঁজবো কেমনে রে নাই যে আমার কোনো দিশানা নাই গো ঠিকানা আমায় তিম কইরা বই দেশে গেলা নাই যে ঠিকানা বান্ধব আমায় তিম কইরা বই দেশেতে গেলা নাই যে ঠিকানা বান্ধব আমায় বই দেশেতে গেল প্রাণের সখী আমার নাই যে ঠিকানা